জালালি ওয়াল ইকরাম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তোমার শাহী দরবার কি ফরিয়াদ করব না তুমি আমার চ্যানেলটা সুন্দর করে দিবা গরু কিনলাম 1.5 লাখ টাকা দিয়ে হুজুর কোনটা কই দিয়ে আঙ্গরে মসজিদে হুজুর আছে দিয়ে যাই দিয়ে হুজুরে কয়ে কোরবানিটা মিলকে সাহি কালকে জব করে দেবো কিনা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম ভালো আছেন তাহলে আপনি? আল্লাহ রাখছে ভালো আছে। হ্যাঁ আমি মনে করি আইলা আমি কোনটা মনে করে মানে এলাম কালকে রাত 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি কোরবানি দেওয়া নাকি এবার কোরবানি দিতে আসি কত ভাড়া দেওয়া হবে নাকি কত কোনো কারণ বসায় দেওয়া হয় নাই এবার একটা কোরবানি দিয়েছে ইনশাল্লাহ কালকে নামাজ পড়িয়ে আমার বাদ যায় হারি আমার কোরবানি গরুটা কোরবানি করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ছাড়লো আপনার কথা ছাড়লো আপনি আল্লাহ মনে করে যায়েন। আচ্ছা ঠিক আছে দেখো যাও আল্লাহ জান তোমার কুরবানি সকাল সকালে গরুটা ধোয়াই দিও। হ্যাঁ আর চাকুটা ধার দিতে ইনশাআল্লাহ আমি সকালে যাবো কথা বলছো। আর এই নয় বয় তার কারণটা হচ্ছে যে নিরিবিলি পরিবেশ ভালো লাগতেছে ঠিক আছে অনেকে বাড়িতে খোঁজাখুঁজি করতেছে বুঝো না আমি একাই আছি। আচ্ছা ঠিক আছে আর তুমি কালকে সকালে শরীরটা ভালো করে ধার দিতেও। হ্যাঁ ইনশাআল্লাহ আমি শরীরটা সুন্দর করি আমি নামাজ বাদেই তোমারটা প্রথম যাই যাও যাও টেনশন করো না আমার কয়ে গেছো না সব। আসসালামু আলাইকুম। হুজুর যে কই গেল খুঁজতেছে বাড়ি তো দিয়ে এলাম বলে বন্ধের দিক গেছে হুজুর ওই দেখা যায় হুজুরের নাম দিয়ে নাকি ভালো আছেন না চিনছেন তো আমারে? হ্যাঁ তুমি সেলিম না? জি 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 ভালো আছো? হ্যাঁ আর আমি তো জানি সৎ মানুষ সতেরো জায়গায় একটা ছোট্ট একটা গরু কিনছি কালকে একটু সকাল সকাল যাবেন গরুটা কত দিয়ে কিনছিল? আমি এদিকে কই তো এই লাগাই গরিব মানুষ 70,000 টাকা দিই। স্পট নাই তো? না 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 কোনো স্পট কোনো স্পট নাই তো? না স্পট আলা গরু আমাকে দিয়ে কুরবানি করায় না কথা বুঝছো? ঠিক আছে। আর ওই চাকুটা ধার দিতেও হ্যাঁ আর ওই শিলবাটার মধ্যে ধার দিও কারণ সুন্নত কিন্তু শিলবাটার মধ্যে ধার দেওয়া। ঠিক আছে ওই বালু ধরলের মধ্যে দিবা এটা আর পরের সেকেন্ডটা হবো। হ্যাঁ ঠিক আছে আপনি যা করবেন হুজুর ওটাই করবো। ওই ইয়ের অন্তরে যাই আমি তোমারটা যাম। ঠিক আছে ঠিক আছে ওই 10 মিনিট যারা ফেরা হবো তো 5-10 মিনিট ব্যাপার। যাই না আপনি গেলে আমারও তো আচ্ছা তাড়াহুড়া ঠিক আছে টেনশন করে না। যাই হ্যাঁ দোয়া টোয়া করে দিন হুজুর। আচ্ছা আচ্ছা শোনো ওই যে সোয়া কেজি চাইল আর 10টা টাকা ডালটা ভাই ধুয়ে দিল। ঠিক আছে কথা বলছো এটা পই ফকুনি সরকার দিতে হয় এটা কোরবানি না না আপনি ওই জন্য তো আপনারও নাই জানেন আল্লাহর কুদরতি জিনিস তাই না? ওই জন্য তো আপনি আচ্ছা। নিয়ম কানুন জানেন না ওই জন্য আপনারও নাই। যাই গিয়ে আসসালামু আলাইকুম হুজুর। হুজুরা খুঁজি পাইতাছি না হুজুর একটা গেলাম হুজুর পোলা কইল যে হুজুর কাছে বলে গরুর বন্ধ আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? আমরা বাসাত গেছিলাম কি এর জন্য গেছিলাম? আপনার ছেলে কইলো বাবা তো ওই বন্ধ গরু সাইড দিয়ে অনু বয়ে আছে তাই পরে যাইলাম কোনটা মনে করি দূর থেকে আসছি হুজুর আসলাম আপনার জন্য। আপনার কাছে কিসের জন্য জানেন? ওই যে একটা গরু কিনছিলাম শোনো একটা গরু কিনছি ওই গরুটা নামাজ পড়ে আয়ে আমরা এলা গরুটা কুরবানি দিয়ে দিবেন। তুমি যে আমার নোয়াইছো তুমি সরকারি চাকরি করো না? চাকরি করি ছোট মোটা চাকরি করি। চাকরি তুমি যেহেতু চাকরি করো জি মানুষ সমাজে চলো জি এই যে সুদের টাকা ঘুষের টাকা তারপরে এই যে ছলছাতুরির জিনিস দিয়ে যদি কুরবানি হয় না কুরবানি নিখুঁতভাবে হয় কথা বুঝছো? আমি তো আসলে ঘুষ খাই না। সুদ ঘুষ তাই না? সুদ খাইলা ঘুষ খাইলা ঘুষ খাইলা কিন্তু চুরি করলা এ সব মিলে কিন্তু এক সাবর। এই জন্য আমি বলি কি জানো তুমি আমাকে দিয়ে কোরবানিটা করায় না অন্য কারক দিয়ে করাও। আমি সুদের ঘুষের টাকা যেখানে আছে সেখানে আমি দাদা কোরবানি দিতে পারবো না কারণ আমি কেবল লাইন পাইছি এই লাইনটা তোমরা আমাকে নষ্ট করে দিও কারণ আমি যে সুদ খাই এটা আপনারা কেরা কইলো? ওকে এখন যে তুমি যে একটা জিনিস বুঝতেছো না কোরআন শরীফ তো তুমি তর্জমা করো না। না আমি এখানে কোরআন শরীফে বলা আছে যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তুমি যদি ভালো মুসলমান হও ভালো একটা জ্ঞান দিয়ে দাও তালাবুল সকলের মাঝে বিরাজ করে। ওকে আমিও তো এই এলাকাতেই থাকি। আমার কথা ওঠে না হুজুর আমি যে সুদ খাই এটা আপনারা বললো কারা? আসলে আমি এই এলাকাতেই থাকি তো বেশি দূরে থাকি না। যেমন আবহাওয়া অনেক কথা বলে এই সমস্ত কিছু বিষয় আসয় অনেক চায়ের দোকানে যাই অনেক সময় মসজিদ মাদ্রাসাতে যাই ওই সময় তোমার আলোচনাটা শুনি
যে এই দোয়েনপাড়ার যে সিনিয়র এখানকার ঘুষ খায় সুদ খায় এরকম ধরনের হ্যাঁ সিস্টেমে থাকে। এখন সূত্রটা হইলো এরকম না, তুমি যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কোরবানি দাও অন্য কারক দিয়ে তুমি জব করাই নাও। আমি তাহলে আমার গরু জব করে দিবেন না? না দাঁড়ায় দাদা, এটা আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে আমি দেখি গরু, তাহলে গেলাম, আমরা কোরবানি দিয়ে দিবেন না? আর সুদের টাকা ঘুষের টাকা দিয়ে তুমি এখানে কোরবানি দিতে চাইলে তো দেওয়া যাবে না, কারণ তুমি তো বুঝতেছো না ব্যাপারটা। তাহলে আমি যাই গে। কারণ তুমি যাও, আর কি বলার আছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার মতো সুদ কেউ খাবেন না, আর সুদের টাকা দিয়ে কুরবানি দিবেন না। কুরবানি দিলে এই আমার মতো অপমানই হতে হবে। হুজুর আমাকে অপমান করলো, আমার গরু কুরবানি দিয়ে দিব না, এই জন্যই আমি চলে যেতেছি। দেখি কোন হুজুর পাওয়া যায়। আমার মতো কেউ সুদের ঘুষের টাকা দিয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম। তুমি বোঝার কারণে আমি তোমাকে ধন্যবাদ। জি, আল্লাহ যেন তোমাকে সুখ সবার শক্তি দান করেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। এই যে হুজুর, আজকে থেকে আমি আর সুদ খাবো না। হ্যাঁ, ভুল বুঝতে পারছি, এর জন্য আমি গডের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তাহলে আমি আপনার সাথে ওয়াদা করে গেলাম, হ্যাঁ। আমি আর সুদ খাবো না। চলাই ফেরাই কায়দা কৌশলে আমি যে টাকা যে গরুটা কিনছিলাম, হ্যাঁ। এই গরুটার দরকার পরে আমি ঈদের পরে জবাই করে মানুষের বিলিয়ে দিব, কিন্তু এই গরু আর কোরবানি দিব না। আর তুমি তো জানো না 80 মণ দুধের মধ্যে এক ফোঁটা সোনা। আমি কোরবানি দিব না হুজুর। এখন তো বুঝতে পারছো জি। আল্লাহর আইন কত কঠিন। জি, হ্যাঁ, আসি তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম।